আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা আসছি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার রসুলপুর বাজারে। বাজারটা প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল থেকে মিলে থাকে। আজকে আবহাওয়াটা বেশ গুমোট, সকাল থেকেই মেঘলা মেঘলা, ভোর দিকে ঝড় হয়েছে। আর বাজারে পেঁয়াজের আমদানি খুব একটা দেখতে পাচ্ছি না, কারণ সবাই কিন্তু পেঁয়াজ ওঠানো নিয়ে ব্যস্ত। কারণ আবহাওয়া যদি খারাপ হয়, বৃষ্টি হয়, পেঁয়াজ ওঠানো কষ্ট হয়ে যায়, পেঁয়াজ নষ্ট হয়ে যাবে। তাই বাজারে মানুষজন আসছে কম, বিক্রি করছে কম আমার মনে হচ্ছে। তবে হয়তো এমন হতে পারে যে আমাদের আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে, যার জন্য বাজারটা এখন শেষের দিকে, সেটাও হতে পারে। যাই হোক, আমরা একটু ব্যবসায়ীদের সাথে কথা বলি, কৃষকদের সাথে কথা বলি। কিন্তু পেঁয়াজের যে দাম, উৎপাদন খরচ হিসেবে পেঁয়াজের দাম কিন্তু যথেষ্ট কম। সেই হিসেবে কিন্তু কৃষক ভাইদের বলা যায় যে এক হিসেবে খুব একটা পোষাচ্ছে না। এতে আমরা চাই যে পেঁয়াজের দামটা আর একটু বাড়ুক, যাতে আমাদের কৃষক ভাইরা বেঁচে থাকতে পারে, তারা আমাদেরকে পেঁয়াজ দিতে পারে। একটু কথা বলি। ভাই, পেঁয়াজ নিয়ে আসছেন? কয় মন আনছেন? 4 মণ। কত করে বলে? এই যে 800, 850, 800, 850। চিন্তা করেন অবস্থা। এই 800, 850 টাকা, 350 টাকা মনে পেঁয়াজ যাইতেছে। 1200 টাকা করে কিষেন কিনে উঠে এক কিষেনে কয়টা পেঁয়াজ উঠেই দিবি? তার 4 বেলা খাবার দাও, 1200 টাকা বেতন দাও। আর আগে পিছে তো খরচ গেছেই, কৃষকের চালান ওঠে না। এই গৃহস্থ বাঁচেনি, ও গৃহস্থ বুঝতে পড়ে গেছে। এছাড়া কোনো উপায় নেই। 350 টাকা মন পেঁয়াজ কিনে নিল। কি পেঁয়াজ? বুড়িয়াটা? হ্যাঁ, আরে না, আলির পেঁয়াজি। 350? 350 ফাটাটা বড় ওই বোল্ডার। আচ্ছা, এই তো 350 টাকা মন বেচতে, এতে কৃষকের তো পড়তে হয় না। একটা বিদেশি কৃষক 1200 টাকা বেতন, 4 বেলা খাওয়া, এই দিয়ে উঠেনি। তাহলে একটা কৃষকে কয়টা পেঁয়াজ উঠে দিবার আগে পিছের খরচ, এতে তো কৃষক বাঁচে না। কৃষকের সমস্যা হয়ে যায় কাকা, সমস্যা। অবশ্যই 350 টাকা। আসলে দেখা যায় যে সব পেঁয়াজ তো একরকম হয় না, ভালো মন্দ দুইটা মিলাই হয়। কারোর 350 দিলে সেটা ফাটা পেঁয়াজটা, তবে সব পেঁয়াজ ফাটে না। তারপরেও যদি কারোর খারাপ হয়ে থাকে, তার অবস্থা ভয়াবহ। এখানে কিছু পেঁয়াজ দেখতেছি, এখানে নিয়ে দাঁড়ায় আছে মুরব্বী। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কীরকম দাম হয়? দাম কম, 900 টাকা। 900 টাকা বলতেছে। কোন জাতের পেঁয়াজ এগুলো? সুপার, লালতি সুপার, লালতি সুপার। লালতির, এগুলো লালতিরের 3rd জেনারেশন বা 4th জেনারেশনের পেঁয়াজ, সুপার বলে এইগুলোরে। আপনারটা কীরকম দাম হয় ফাটাটা? 500 টাকা কইছে। 500 টাকা বলতেছে। 400, 300। 300 টাকাও বলছে না। এটা ফাটা পেঁয়াজ। এটা কি সবই ফাটছে এরকম নাকি বাঁচছেন? না, বাসছে, এই যে বাসা। আচ্ছা, বেছে বেছে নিয়ে আসছে ফাটাটা। এইটা কইতেছে 700। বাটটা কিরকম দাম হয়? 700 টাকা। 700 টাকা বলে। এই পেঁয়াজগুলো 700 টাকা বলতেছে। আজকে দাম কিন্তু বেশ খারাপ, ভালো না। কৃষকদের অবস্থা ভালো না, কারণ অবস্থা খারাপ। স্যার, এই 1050 টাকার সার কিনছি, কিন্তু আমরা 1800 টাকা করে, তাও চুরি জমাই করে কেনা লাগছে। আর প্রেজেন্টে বেচতে হয় 700 টাকা করে। কৃষক কিন্তু শেষ হয়ে যাবি। আমাকে তো বুই খেতি করবার কাজা নেই, আর আনে পেঁচ বেচা। আসলে সারের দাম বেশি ছিল, এটা আমরা সবাই জানি, এটা সবার বোধগম্য আছে। বিষয়টা নিয়ে সরকার হয়তো খুব একটা কিছু করতে পারে নাই। আসসালামু আলাইকুম, কিরকম দাম হয়? 700, 800 কইতেছে। 700, 800 বলতেছে। এগুলো কোন জাতের পেঁয়াজ? এগুলো হলো লালতির কিং। লালতির কিং জাতের পেঁয়াজ। এগুলা লালতি কিং জাতের পেঁয়াজ, তবে স্থানীয় লোকাল জাত। এগুলা কিন্তু বেশ ভালো হয়েছে, ফলন কিন্তু ভালো হয়েছে। কেমন ফলন হয়েছে এবার? মোটামুটি আর কি, মিডিয়াম। কাঠায় কতটুকু হয়েছে? 4 মণ, 5 মণ। 4-5 মন হয়েছে। কাঠায় 4 থেকে 5 মন হয়েছে বলতেছে, মোটামুটি হয়েছে। 250 কাঠা আমাদের এখানেও কিছু পেঁয়াজ আছে, তবে মোটামুটি আছে পেঁয়াজ। আসছে, বিক্রি হইতেছে। ভাই, ভালো আছেন? কিরকম দাম হয়? 800 টাকা করে দাম হইতেছে। 800 টাকা। এগুলা কোন জাতের পেঁয়াজ? এটা হাইব্রিড, দেশাল হাইব্রিড। এটা লালতিরের হাইব্রিড। এগুলো লালতিরের হাইব্রিডের পেঁয়াজ, বেশ সুন্দর বড় বড় হয়েছে। আর হাইব্রিডের বেসন কিন্তু আমরা এবার ইনশাল্লাহ আপনাদেরকে দিব, অরিজিনাল 2nd জেনারেশন। এটা আপনারা লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং পেঁয়াজ কিন্তু অনেক ভালো হবে, আমাদের টাকার পেঁয়াজটা সুন্দর হবে। ভাই, এটা কি জাত? এটা কিং জাতের। আচ্ছা, এটা কিং জাতের পেঁয়াজ। সুপার বলতে ওই লালতির হাইব্রিডের বা কিংয়ের 3rd জেনারেশন যেগুলো, সেইগুলো আমাদের লোকালভাবে উৎপাদিত। কিরকম দাম হয়? 800, 850। 800, 850 টাকা। 800, 850 টাকা। সবারই একই অবস্থা, 800 থেকে 850। 900 টাকা দুই একটা আছে, ওগুলো কিন্তু খুব কম। বেশিরভাগই 800, 850। আর ফাটায় দেখলাম যে 300 থেকে শুরু 500 পর্যন্ত আছে। মানে পেঁয়াজের অবস্থা খুবই খারাপ। এরকম দাম থাকলে লেবার কস্ট বেশি সব কিছুতে, কিন্তু কৃষকদের পোষায় না। আমাদের প্রিয় শফিকুল ভাই, সে একজন ব্যবসায়ী এবং সে সবসময় কৃষকের পক্ষ এবং কৃষকের ভালোর জন্য কথা বলে। দেখি আজকে তার কি অবস্থা এবং সে কিরকম পেঁয়াজ কেনাকাটা করতেছে। ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আল্লাহ পাক খুব সুখে রাখছে। আমি এই বছর প্রথমে এই পেঁয়াজ আজকে প্রথম সাইড করছি। তো পেঁয়াজের যে বর্তমানে বাজার, সার, বীজ, কীটনাশক ওষুধ, একজন কিষান, যে কিষান সকাল থেকে মাঠে গেলে 1000 টাকা নেয়, 2 বেলা খাবার দেয়, 1000 টাকা দেয়। যা অনেক পেঁয়াজের যে বাজার, এতে কৃষক শেষ। কৃষকের অবস্থা একবার শেষ হয়ে গেছে। তবে কৃষকের উচিত, গভর্নমেন্ট উচিত, পেঁয়াজের দাম যেদিকে বাড়ে এদিকে চেষ্টা করা উচিত।
এখন যে অবস্থায় কি পেঁয়াজের দাম, এতে কৃষকের অবস্থায় গায়ে জ্বর, কৃষক প্রায় শেষ হয়ে গেছে গা। আজকে পেঁয়াজ কিনছি 920 টাকা কিনছি, মাথায় নিচে 700 টাকা বিকেছে, 700, 800, 900 টাকা পেঁয়াজ আছে, কৃষক বাঁচে না। আমার দাবি উদ্বোধন কর্মকর্তাদের কাছে, কৃষকের কাছে দাবি, কৃষক বাঁচতে পারে, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও, যে বাঁচাইতে হয় সারের দাম কমাইতে হবে, কীটনাশক ওষুধ দাম কমাইতে হবে। তবে পেঁয়াজের দাম বাড়লে মেয়েছের দামে, কারণ মুখ্যমন্ত্রী এখন কই, এখন মুখ্যমন্ত্রী দপ্তর কই, এখন মেয়েছের কোথায় নামছে, মেয়েছের দেখতে পারে ঘুরে ঘুরে যে পেঁয়াজ দাম কম, কীভাবে কৃষক বাঁচাইতে পারি। তখন মেয়েছের দামে জরিমানা করে, কৃষকদের ধরে, ব্যবসায়ীদের ধরে, কার গোডাউন আছে শেষ করে। এখন আসুক মেয়েছের নামুক, সরকারের নামুক, নেমে দেখ যে কৃষকের দাম কীভাবে বাড়া যায়, সেদিক চেষ্টা করুক। পেঁয়াজ দাম বাড়লে কেন মেয়েছের নামের ভোক্তা দপ্তর নামে, এটাই আমার দাবি, যাতে পেঁয়াজে কৃষক যাতে লিচু দাম পাইতে পারে তার চেষ্টা করা হোক। ধন্যবাদ ভাইকে। বাসার সাথে আমি একমত যে আসলে যখন দাম বাড়ে তখন সবাই তৎপর হয়ে যায়, ভোক্তা অধিকার ম্যাজিস্ট্রেট চারদিকে সিল করে, ডেট দেয়, কিন্তু যখন দাম কম থাকে, কৃষক প্রতিনিয়ত লস খায়, তখন কিন্তু কেউ নজর দেয় না, কৃষকদের কিন্তু কেউ খেয়াল করে না। যেহেতু এবছর উৎপাদন ভালো হয়েছে, আমরা চাই যে দেশের পেঁয়াজ বাইরে রপ্তানি করে কীভাবে দাম বাড়ানো যায় সেদিকে সরকার চেষ্টা করুক। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।